আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আর আদালতের কাছে আমাদের আরেকটা চাওয়া রয়েছে, সেই চাওয়াটা হলো ইতিমধ্যে যারা আরো কিছু মন্ত্রী যারা এখনো জেলে আছে সেই মামলাগুলো যেন দ্রুত সময়ের মধ্যে তাদের রায়গুলো কার্যকর করা হয়। এবং সেই সাথে আরেকটা আদালতের কাজ আমরা আপিল করব তাদের কাছে, সেটা হলো দ্রুত সময়ের মধ্যে যে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে দেশে কিভাবে কোন প্রসেসে আনবে সেটার জন্য কি প্রসেস করতে হয় সেটাকে রাষ্ট্রকে এবং কিভাবে ইন্টারন্যাশনালি সেটাকে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই মৃত্যুকে কার্যকর করানো যায়। আমরা কিভাবে শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাআল্লাহ, যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। আমি সাংবাদিক শহীদ তাহিরজামান প্রিয়র মা। আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের ফাঁসির যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি, কিন্তু যে আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এতে আমরা কেউ খুশি না। আমরা তার যাবজ্জীবন কারাদণ্ড চাই এবং যারা আইনের আওতায় এখনও আছে পর্যায়ক্রমে তাদের কিভাবে তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এইটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণও হয়নি। যে 2 জন হয়েছে সেই বলে আমরা খুশি তা না, আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখতে পাবো। আমি শহীদ সাংবাদিক তাহিরজামান প্রিয়র মা। আমি শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন, আমার নাম সেবন্তী। আজকে যে রায়টা আমরা দেখলাম, সর্বপ্রথম যদি পলাতক খুনি শেখ হাসিনার রায়ের কথা বলি, তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট, আমরা আহত এবং শহীদ পরিবার। দ্বিতীয়ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তারও ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট। কিন্তু আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছুই না, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই। এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না, আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি আমরা যারা এখানে আছি, আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে, এগুলা কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। শুধু রাইতেই আমরা সন্তুষ্ট থাকবো না। এবং আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার 5 বছরের শাস্তি আমরা মানি না, আমরা আবার অ্যাপিল করব। আমরা চাবো তার যাবজ্জীবন কারাদণ্ড, কারণ সে যা করছে সেটা এই 5 বছরের শাস্তি কিচ্ছু না। আমরা চাই ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আসসালামু আলাইকুম, আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আজকে যেই রায় শোনানো হয়েছে, 2 জনের রায়ে আমাদের যেই ফ্যাসিস্ট হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট। এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না। আমরা সরকারের কাছে এবং আদালতের কাছে আবেদন জানাবো যেন তার এই রায়টা পুনর্বিবেচনা করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। এবং কি সরকারের কাছে আরেকটা আবেদন জানাবো যেন বন্দি বিনিময় চুক্তি হোক, আর যেভাবেই হোক তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি, শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের আমরা যেই রায়টা শুনেছি, সেই রায়তে শহীদ পরিবার এবং আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয় নাই। আমরা খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি।
কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আমাদের শুধুমাত্র রায় দিয়ে বসে থাকলেই হবে না, আমাদেরকে এই প্রসেসটি দেখাতে হবে কিভাবে সেই খুনি হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে এবং সেটি দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোসররা ছিল যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে। ধন্যবাদ সকলকে। আমার নাম মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, আমি শহীদ মীর মুগ্ধের ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ি। আপনারা জানেন এক একটা শহীদের ভিন্ন ভিন্ন মত। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় জানাই যে যাত্রাবাড়ি যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার শিকার হয়েছিল আমার ছেলে মিরাজ হোসেন। আমি তার গর্বিত বাবা আব্দুর রব। আজকে দেশবাসীর কাছে মহান আল্লাহর শুকরিয়া আদায় জানাই। আপনাদের সহযোগিতায় যে রায় ঘোষণা হয়েছে রায়টা আমরা সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, একটা বাবার কাছে ছেলের লাশ, আমার কাছে আমার মিরাজের লাশ, এই মাফিয়া হাসিনাকে